শিলিগুড়িতে বিএলওর মৃত্যু। বৃহস্পতিবার দুপুরে তিস্তায় ঝাঁপ, সন্ধ্যে দেহ উদ্ধার। পরিবারের দাবি, এসআইআর এ কাজের চাপে আত্মহত্যা করেছেন শ্রবণ কুমার কাহার। বীরভূমে মৃত্যু এক বৃদ্ধের। পরিবারের দাবি, এসআইআর শুনানি আতঙ্কে ভুগছিলেন, হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। শ্রবণ কুমার কাহার শিলিগুড়ির কুলিপাড়ার বাসিন্দা। এলাকারই একটি হিন্দি প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি শিলিগুড়ির ৪৭ নম্বরের বিএলওর দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সন্ধে তিস্তা থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এসআইআর কাজের চাপে আত্মহত্যা করেছেন। बोले थे कि हमको बहुत प्रेशर हो गया है, ये एसआईआर का ड्यूटी से हम बहुत परेशान हो गए हैं, हम अपने आप को कुछ कर लेंगे। आदमी बहुत अच्छा था, वो बहुत अच्छे से रहता था, ऐसा नहीं था। বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের ভগলদিঘি। এখানকার বাসিন্দা রফিকুল ইসলাম, বয়স ৭৬। বৃহস্পতিবার শুনানিতে গিয়েছিলেন, সেখানে অসুস্থ হয়ে পড়েন। ভর্তি করা হয় হাসপাতালে। এদিন ভোরে মারা যান। পরিবারের দাবি, শুনানি আতঙ্কে মারা গেছেন রফিকুল। এসআইআর যেদিন থেকে নোটিশ পাই সেদিন খুব চিন্তিত ছিল। কালকে প্রায় ৯টার দিকে বাড়ি থেকে বেরিয়ে যায়। এসআইআর লাইনে দাঁড়িয়েছিল, সেখানে অসুস্থ হয়ে পড়ে। আমাদেরকে যে এত হেনস্থা করা হচ্ছে, বিজেপি সরকার আমাদেরকে এইভাবে যে হেনস্থা করছে, আমরা ভাবতে পারছি না। পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২-এর বিডিও অভিরূপ ভট্টাচার্য, তাকেও নাকি ডাকা হয়েছে শুনানিতে। এ নিয়েই জলঘোলা। মুর্শিদাবাদের ভগবানগোলা, এখানেও চলছে শুনানি। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ বয়সের ভারে হাঁটতে পারেন না। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। আমি আতঙ্কে আছি, আমার ভয় কিসে? যে ২০০০ নাম আছে, তবে যদি কেটে দেয় পাঠিয়ে যদি। কি ভুল ছিল আপনার? বলো এই ২০০০ লিস্টে হারের শেখ ছিল, আমার ছবিতে আছে হার জালি। উত্তর ২৪ পরগনার সোদপুর, এখানকার পানশিল দেশবন্ধু হাই স্কুলে চলছিল শুনানি। অভিযোগ, শুনানির কাগজে স্ট্যাম্প মারেননি ইআরও। এই নিয়েই বিক্ষোভ দেখানো অনেকে। জমা দিচ্ছে, স্ট্যাম্প মারা দিচ্ছে। একজন ভদ্র মহিলা বললো যে আমাকে লিখে দিন, যে আমরা কি প্রমাণ, সব প্রমাণ পত্র দিচ্ছি। এরপরে যদি আমরা ভোটে পাস করে যাতে কি হবে? কোনো প্রমাণ দিচ্ছে না। কোচবিহারের মাথাভাঙা, এখানে শুনানির লাইনে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। লাইনে দাঁড়াইছি, সকাল ৬টাতে আসি, ১১টা পর্যন্ত ওইখানে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ি। পড়ে যাওয়ার পরে এই হসপিটালে নিয়ে মনে হয় আতঙ্ক হয়েছে। হুগলির সিঙ্গুর, এখানকার বাসিন্দা আনোয়ার এবং তার মা সাহেরুন, দুজনেই বিশেষভাবে সক্ষম। এই অবস্থাতেও হাজির শুনানি কেন্দ্রে। নদিয়ার কল্যাণী, এখানেও শুনানি কেন্দ্রে দুই বিশেষভাবে সক্ষম সম্পর্কে স্বামী স্ত্রী। আপনারা বিএলওকে জানাননি যে আমরা প্রতিবন্ধী? হ্যাঁ, জানাইছি। তা সত্ত্বেও হিয়ারিং এ আসতে হলো আপনাদের? হ্যাঁ, ওই চিঠি পাঠাইছে। এই যে প্রতিবন্ধী, আপনাদের কার্ড আছে? আমরা আছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ, এখানকার বাসিন্দা নয়ন শেখ। শুক্রবার বিয়ে, তার আগে বরের বেশে শুনানি কেন্দ্রে। নিউজ 18 বাংলা।